হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মামুনি কিচেন থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায়। আজকে আমি বনরুটি বানাবো, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি আটা গলিয়ে রেখেছি আর আটার মধ্যে দিয়েছি সয়াবিন তেল, পরিমাণ মতো লবণ আর ইস্ট দিয়ে আমি আটাটাকে ভালোভাবে মেখে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। আর এইখানে আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম সয়াবিন তেল, যেটা আমি রেগুলার ইউজ করি। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নেব। পুরো ভিডিওটি দেখতে বন্ধুরা আমার সাথেই থাকুন। চুলার আঁচ কিন্তু আমি একেবারে লো লেভেলে রেখে দিলাম। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবার জন্য রইল আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধু বানিয়ে নেবেন। আর আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাকে সাহায্য করবেন। আর যারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই 24 ঘন্টা অপেক্ষা করতে হবে বন্ধুরা। এর আগে যদি আপনারা ধৈর্যহারা হয়ে যান তাহলে কি আর হয় বলেন? ইউটিউবে কাজ করতে হলে ধৈর্য নিয়েই কাজ করতে হবে। কারোর সাথে মেজাজ দেখানো, কারোর সাথে হিংসা করা, এগুলো দিয়ে তো আর হয় না বন্ধুরা। আসুন আমরা একে অপরকে সাপোর্ট করি আর সবাই মিলে এগিয়ে যাই। দেখেন বন্ধুরা, আমার পেঁয়াজের কালারটা কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হয়ে আসছে। এবার আমি দিয়ে দিলাম আস্ত কয়টা জিরা। জিরাটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে। বাংলাদেশের অনেক জেলাগুলোতে বন্যার পানিতে প্লাবিত। চলেন আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখে, স্বাভাবিক জীবনে আবারও ফিরিয়ে দেয়। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি আরও ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে। এবার আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। যারা জাল বেশি খেতে পছন্দ করেন তারা অবশ্যই কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন। আর যারা জাল কম খেতে পছন্দ করেন তারা অবশ্যই কাঁচামরিচের পরিমাণটা কমিয়ে দিবেন। কাঁচামরিচটা দিয়ে আমি আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি। কাঁচামরিচটাকে যদি আমি ভালোভাবে ভেজে নিই তাহলে কিন্তু কাঁচামরিচের যে কাঁচা কাঁচা একটা গ্রান সেটা কিন্তু আর থাকবে না। এবার আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা দিয়ে আমি আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি যেন ডিমটা পেঁয়াজগুলোর সাথে ভালোভাবে মিশে যায়। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা দিলে কিন্তু জাল জাল একটা ফ্লেভার আসে, আমার কাছে খুব ভালো লাগে। আপনারা যদি পছন্দ না করেন তাহলে না দিলেও পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি বিটগুলো আমার ফ্রিজে প্রসেসিং করা ছিল আর আমি ফ্রিজ থেকে নামিয়ে দিয়ে দিচ্ছি। বিটটা দেওয়াতে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে। বিট দেওয়ার পর কিন্তু অল্প পরিমাণে পানি বের হয়েছে, পানিটাকে আমি ভালোভাবে শুকিয়ে নেব। দেখেন বন্ধুরা, আমার ভাজি করা কিন্তু হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি ভাজিটাকে নামিয়ে নেব। এদিকে আমি আটাটাকে গুল গুল করে ভাগ করে রেখেছি। এবার দেখেন আমার শাশুড়ি কি সুন্দর করে হাতে বনগুলোকে বানিয়ে নিচ্ছে। রুটির মতো করে দিয়ে দিচ্ছে ভাজা সবজিটা, ডিম আর বিট। এবার এটাকে ভাজ করে নিচ্ছে।
সম্পূর্ণটা কিন্তু হাতেই করতেছে। দেখেন কি সুন্দর করে হাতে করে নিচ্ছে। দেখেন বন্ধুরা, এভাবেই কিন্তু সব কটা বন বানিয়ে নেবে। এদিকে আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি আবারও দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এবার আমি একটা একটা করে বন দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখানে আমি খুব বেশি বন দিব না, এই কয়টাই আমি আগে ভাজি করে নেব। দেখেন বন্ধুরা, আমার কিন্তু এক পিঠ হয়ে গেছে। এবার আমি এক পিঠ উল্টে অন্য পিঠে দিচ্ছি। দেখেন বন্ধুরা, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আমার বনগুলো কিন্তু ভাজি হয়ে গেছে। এবার আমি চুলা থেকে বনগুলোকে নামিয়ে নেব। দেখেন বন্ধুরা, আমি বনগুলোকে কিন্তু সাজিয়ে নিয়েছি খাওয়ার জন্য বাসায় বানানো সস দিয়ে। আমার বনগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর লাইক করতে কিন্তু একদম ভুলবেন না। যারা সময় নিয়ে আমার ভিডিওটি দেখবেন তাদের জন্য রইল আমার পক্ষ থেকে অগ্রিম অনেক অনেক ধন্যবাদ। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। লাইক ও কমেন্ট করে আমাকে জানাবেন। লাইক করতে একদম ভুলবেন না। যে যেখানেই থাকেন সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আমার জন্য দোয়া করবেন। সবাই খুব সাবধানে থাকবেন। দেখেন, এই ছিল আমার বনের ভিতরের অংশটুকু। আল্লাহ হাফেজ।